भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोद्वयं गोपीजन समायुक्तं वृंदावनं मनोहरम् आनंदलीलामय विग्रहाय हिमावलीवृक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्तुते। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्त्येव नस्त्येव गतिर्नथा। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे परमारब्ध गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिलीला गमदेव गोस्वामी महाराजेर चरण कमल बंदना करे तार आशीर्बाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्त सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 2রা জুন। কোন গন্ডগোলের কারণে আবার দ্বিতীয়বার ভোট এই 2 তারিখ বা 3 তারিখে হবে কিনা, 2 তারিখে হতে পারে, আবার জানি না হলেই ভালো। শান্তিতে যদি মেটে, শান্ত হলে শান্তি দেয়। আর শান্ত হতে গেলে মন্ত্র জপ বা ধ্যান করা একান্ত প্রয়োজন। এটা আপনারা যদি বুঝে নিতে পারেন, মনকে বোঝাতে পারেন, হৃদয়কে বোঝাতে পারেন, বুদ্ধিকে বোঝাতে পারেন, বুদ্ধির দ্বারা গ্রহণ করতে পারেন যে শান্ত চেতনায় যেতে গেলে আমাকে নিরন্তর মন্ত্র জপের সুন্দর অভ্যাস করে যেতে হবে। শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, श्री बद्रीनारायणं मनसा स्मरामि, श्री करुणार्णवशय नारायणं मनसा स्मरामि। তাহলে যত আপনি মনসা মন দিয়ে যত স্মরণ করবেন, মনসা যত ভগবানকে স্মরণে রাখবেন। সেদিন বলছিলাম না, প্রহ্লাদ মহারাজের কথা বলতে বলতে পুরো বলা হয়নি। প্রহ্লাদ মহারাজ বলছেন জীবনে একটাই বিধি আর একটাই নিষেধ। বলে একটাই বিধি? বলে হ্যাঁ। তাহলে কি বিধি? বলে স্মর্তব্য সততং বিষ্ণু। বন্ধুদেরকে বলছেন, শোনো বন্ধুগণ, নিরন্তর বিষ্ণুকে স্মরণ করো, এটাই হলো বিধি। জীবনের বিধি একটা, আর সব বাঁচতে গেলে করতে হয়, না করলে বাঁচা যাবে না। বাথরুমে যাবেন, পায়খানায় যাবেন, রান্না করবেন, খাবেন, বাজার করবেন, টাকা কামাই করবেন, লড়াই করবেন, ঝগড়া করবেন, কেস করবেন, অমুক করবেন। এই ঝামেলা তো গ্রহ নক্ষত্রের প্রভাবে জীবনে চলতেই থাকে, বুঝেন তো? চলবেই চলবে। কারো জীবন স্মুথলি সবকিছু চলে না। হ্যাঁ, মনে রাখবেন, কারো জীবন একরকম চলে না। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজ যে জন রাজাধীরাজ, কাল সে জন ভিক্ষা চায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আরে কারো না কারো কাছে তো ভিক্ষে চায়। হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তথাপিও ভগবানের দিকে গিয়ে হাত মালকে, ঠাকুর আমার ছেলেটাকে সুস্থ রাখো, আমার যেন হার্ট অ্যাটাক হয়ে না মরে যায়, পটকে না যায় রাত্রে, বুকে কেন ব্যথা হচ্ছিল ভগবান। কিন্তু আমার ভিক্ষে মাগাটা ছিল গুরু সেবার জন্য, ঠাকুর সেবার জন্য, নিজের জন্য না। আর আপনারা তো দিন রাত ভিক্ষে মেগে বেড়াচ্ছেন, ছেলেটা যেন ভালো থাকে, মেয়েটা যেন ভালো থাকে, শরীরটা যেন ভালো থাকে। ঠাকুর আমার এটা কেন হচ্ছে, কেন মামলা মকদ্দমা, বউটা কেন ছেড়ে চলে গেল, বউটা কেন আমার সঙ্গে এই অশান্তি করছে, ঠাকুর মিটিয়ে দাও, কি যন্ত্রণায় পড়েছি।
মহা সমস্যা। ওরে বাবা রে, এর কোনো শেষ আছে? আপনারা তো ভিক্ষে মাগা, বুঝেন না? ভিক্ষে মাগা, দিন রাত ভিক্ষে চেয়ে চলেছেন। প্রার্থনা করা ভালো, প্রার্থনা করতে না করছেন না, প্রার্থনা করুন, এটা ভালো কথা। সেটার জন্য কি স্বর্ণ মহারাজ প্রার্থনা করতে না করছে না যে আপনি কেন প্রার্থনা করবেন? প্রার্থনা করবেন না, ভগবানের অংশ জীব, তার অধিকার আছে প্রভুর কাছে কিছু চেয়ে নেওয়ার, এটা তো আপনি করতেই পারেন, তাই না? কিন্তু এই ভিক্ষে মাগা স্বভাবটার মধ্যে যে ভয়, উদ্বেগ, সমস্যা, এইগুলোকে দূর করতে গেলে আপনাকে ধ্যান করতে হবে, শান্ত হতে হবে। মানে চেতনাকে, তরঙ্গিত চেতনাটা যত শান্ত করবেন, এগুলো আমি নিজে প্র্যাকটিস, বলে মহারাজ আপনি এগুলো বলেন কি করে, কিভাবে বলে? কারণ কি বলুন তো, আমি প্র্যাকটিক্যাল করি তো, প্র্যাকটিক্যাল করে দেখেছি, দেখে বলি। কোনো কারণে হয়তো এমন কিছু ঘটনা ঘটছে, সেটা আমার জন্য উদ্বেগের কারণ, সেইটা নিয়ে কারণ তার সমাধান না করা পর্যন্ত, আমি যদি সেইটাকে একটা সমাধানের সূত্র পর্যন্ত না পৌঁছাতে পারি, আমি কিন্তু নিজেও শান্তি পাই না, এটা বাস্তব সত্য, মনে রাখবেন। তখন কি করতে হয়? সমাধান সূত্র খুঁজছি খুঁজছি খুঁজছি, কোনটায় কি বাজে, কোনটায় কি করে সমাধান খুঁজতে খুঁজতে যখন সমাধান হয়ে গেল, তখন আমি ধ্যানের গভীরে ডুবে। সমাধান না হলে কিন্তু ধ্যানের গভীরে ডোবা যায় না, মনে রাখবেন কথাটা। কেশবানন্দও পারে না, আপনি কোথাকার ছাড়বোকা। সেই জন্য তখন দেখেছি ওই যে খুঁজছি হয়তো টেনশনটা করার, হঠাৎ দেখলাম আমার প্রেশারটাও হাই হয়ে গেছে, সুগারটাও হাই হয়ে গেছে। মেশিনে চেক করে দেখলাম, আমি বলি সর্বনাশ, তাহলে তো একটু ওষুধ খেতে হবে। সঙ্গে সঙ্গে একটু ওষুধ খেলাম। ডাক্তারের কাছে তো যাই না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়ে না, সেই জন্য ওই যা ট্রিটমেন্ট নিজে নিজেই করি। হয়তো একটা প্রেশারের 40 পাওয়ারের একটা প্রেশারের গুলি হয়তো একটু খেয়ে দিলাম, প্রেশারটা কমে গেল। তারপর দিন দেখুন সব নর্মাল হয়ে গেল, ধ্যান ট্যান করি, আর খেতে হয় না। একদিন খেলাম, দরকার মতো খেলাম, ডাক্তারের কাছে রোজ দৌড়বার দরকার নেই। নিজের প্রেশারের মেশিন আছে, সুগারের মেশিন আছে, চেক করলাম, দেখলাম সুগারটাও বেড়েছে, প্রেশারটাও বেড়েছে। কেন? টেনশনটা অনেক বেশি হয়েছে, যেটা করার দরকার ছিল না, কিন্তু করতে হয়েছে। কেন বলুন তো? বিষয়, বিষয় হলো বিষ, বিষয় হলো হলো সুধা ভানে পিয়লু। ভালো করে গানটা মুখস্থ করে না, ওই সকাল সন্ধ্যেবেলা গাইবে। বিষয় হলা হলো, হলাহল বোঝেন তো? এটা না, ওটাও বুঝে দেবো। হলাহল মানে বিষ। বিষয় হলা হলো সুধা ভানে, ভানে মানে মনে করে। বিষয় হলা হলো সুধা ভানে পিয়লু। অবয়বসান দিন মনি, অবয়বসান দিনমণি। তার মানে দেখি, আব মানে এখন, কি হচ্ছে? দিনমণি মানে আয়ু সূর্য অবসান হতে চলেছে। আমার আয়ু সূর্য অস্তে গেল, বিষয় হলাহল পান করিতে আয়ু সূর্য অস্তে গেল। প্রভু শুনো মোর দুঃখের কাহিনী। বিদ্যাপতির পদ, বিখ্যাত পদ, মনে রাখবেন। ভগবানকে বলছেন, প্রভু শুনো মোর দুঃখের কাহিনী। দুঃখ বলে বিষয় হলা হলো সুধা ভানে পিয়লু। সুধা মনে করে পান করলাম, কিন্তু অবসান দিনমণি। আমার গুণা দিন ফুরাইল, আয়ু সূর্য অস্তে গেল। ভালো করে মুখস্থ করে গাইবেন, হ্যাঁ? মনকে বলবেন সত্যি কথা না মিথ্যে কথা বলছে কেশবানন্দ মহারাজ। বিষয় হলা হলো সুধা ভানে, সুধা মনে করে পিয়লু। অবয়বসান দিনমণি, খেলারতে শৈশব পড়ইতে কৈশোর।
বুয়ায়নু না ভেল বিবেক, শৈশব তো খেলা করতে করতে কেটে গেল, আর লেখাপড়া করতে করতে কৈশোরও কেটে গেল। ভোগ বসে যৌবনে গর্ভপাতি, যৌবন যৌবনের কাম নেই, তখন কি হলো? গর্ভপাতি বৈঠন বলে এবার একটা বউ দরকার, প্রেমিকা দরকার, সঙ্গিনী দরকার, সুন্দরী দরকার। ভোগ বসে যৌবনে গর্ভপাতি বৈঠলু, তারপর কি হলো? সুতমিত বাড়লয়নে, সুতমিত বাড়লয়নে কো, কি বুঝলে? অনেক সুতমিত বেড়ে গেল। তখন শ্বশুর বাড়ি শালি শালা, শালার শালা, 14 পুরুষের শালা, সব দুটো যায় না তখন, বুঝলেন তো? যে সবাইকে সন্তুষ্ট করতে হবে, শালাদের সমস্ত শালা শালিদের মেটানো, ওরে বাবা। মনে আপনি এত ইসব বলেন কেন? সেটাই কথা, এগুলো মনের মুখে আটকায় না কেন যে? তা আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু সত্যি বলছি আপনি, বলে আমার মধ্যে এরকম সব বেরিয়ে আছে কোথার থেকে, কে সাপ্লাই দেয় ভগবান জানে। এই জন্য গর্ভপাতি, হ্যাঁ, ভোগবসে যৌবনে গর্ভপাতি বৈঠলু, সুতমিত বাড়লয়নে কো, বৃদ্ধ কাল আলো সব সুখ ভাগল, সব এখন ঠ্যাঙে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, চলতে গেলে ব্যথা, হ্যাঁ, হাঁটতে গেলে ব্যথা, জ্বর হয়ে গেল, খেতে পাচ্ছি না, দাঁত পড়ে গেছে। আমারও দাঁত কিন্তু কটা পড়ে গেছে, বিপদ, বাপরে। দাঁত যদি পড়ে যায় সে কি সমস্যা, ওরে সব মাস দাঁত পড়ে গেছে, দাঁতে ব্যথা, সব, চোখে ব্যথা, চোখের পাওয়ার কোনো ডাক্তার পরীক্ষা করে বললো আপনার এইটা হচ্ছে 75 আছে, আর এটা হচ্ছে -1, বাঁ চোখটা হচ্ছে -1, তাই জন্য এই যে চশমাটা বানিয়ে দিয়েছি, এই চশমাটা এই যে চোখটা তো টেলিভিশনে দিয়ে দেখাচ্ছি, তা ভোলা লাগছে, এর থেকে মানে এই অক্ষরগুলো পড়তে একটু সুবিধা হয়, চশমা চোখে দিলে অস্বস্তি লাগে, বুঝতে পারছেন? তাহলে বুড়ো হলে কিরম বিপদ চিন্তা করুন। 67 বছরের এবার জন্মদিন পালিত হবে, তো সেই জন্য বুঝতে পারছেন যত বয়স হবে তত কি হবে, বলে তত ব্যায়াম হবে। কত রকমের ব্যায়াম, নখের থেকে শুরু করে চুল পর্যন্ত, আয় আয় চুলগুলো বেঁকে যাচ্ছে, আয় আয় কানেরটা তো ভালো করে শুনতে পাচ্ছি না, যেন চোখে যেন ভালো দেখা যাচ্ছে না, কত কিছু ব্যায়াম, বুঝতে পেরেছেন? এই জন্য ধ্যান করবেন যাতে এইসব যন্ত্রণাগুলোকে সহজে অতিক্রম করতে পারেন, তার জন্য ধ্যানটা করবেন। ধ্যান হচ্ছে আত্মার খাদ্য, আত্মাকে পুষ্ট করে। এই জন্য উপনিষদ বলছেন নায়ম আত্মা বলহীন লভ্য, বলহীন ব্যক্তি আত্মাকে জানতে পারে না। এই কথাটা মনে রাখবেন, এটা কিন্তু বিখ্যাত উপনিষদের কথা। নায়ম আত্মা প্রবচনীন লভ্য, একই ধরনের শব্দ। ভাগবত বলছেন নায়ম আত্মা বলহীন লভ্য। উপনিষদ বলছেন অনেক, কেশবানন্দ বলে, কেশবানন্দ তো ছোটবেলার থেকে বক্তৃতা তো কত রকম কথা ঘুরিয়ে বলতে পারে, তার ঠিক আছে, সেই কথার তো কোনো মা বাপ নেই। তাহলে এত বড় বক্তা যখন ভগবানকে পেয়ে গেছে, বলেন না, ভগবানকে পেতে গেলে তপস্যা করতে হবে, যদি করে পাবে। যদি সত্যি সত্যি ভগবানের জন্য ছোটবেলার থেকে ভগবানের মনকে লাগিয়ে রাখে, ভগবানকে ধ্যান করে থাকে, ভগবানের জন্য চোখের জল ফেলে থাকে, ভগবানকে পাওয়ার জন্য যদি হৃদয়ে সত্যি সত্যি আরতি, আকুলতা, ব্যাকুলতা, ভগবানের জন্য মনকে যদি সত্যি সত্যি মন্ত্রে, ধ্যানে, সাধনায় জুড়ে থাকে, বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্মা হয়ে যেতে পারে, বিশ্ব চেতনার সঙ্গে একাত্মা হয়ে যাবে। আমি যেমন এখন দেখছি এখানে বিশ্ব প্রকৃতির এই আলোটা না, একটা এরকম মুখমণ্ডল দেখতে পাচ্ছি, দিব্য স্বর্ণ মুকুটময় নারায়ণের, তার চারিদিক দিয়ে সাদা লাইট বেড়ে যাচ্ছে, সারা বিশ্ব ব্যস্ত হয়ে যাচ্ছে। এবারে কিন্তু বেঙ্কটে শ্রী বেঙ্কটে সম্মানসা স্মরণ,
একবার নারায়ণকে দেখছে, একবার রামচন্দ্রকে দেখছে। অদ্ভুত ব্যাপার, ঠিক এই পরিচয়, স্বর্ণ মুকুট আর দুদিকে সাদা লাইটের বিস্তার। তাহলে কি মনে রাখবেন? বলে দেখো, ধ্যান না করলে আত্মা কিন্তু দুর্বল হয়ে যায়। সেই জন্য ভূত প্রেত দানব দৈত্য সবকিছু হবে, পরিণাম ওই রকম হবে, দুঃখকর হবে। মরণ সময়ে তারা উপায় হইয়া হারা, অনুতাপয়নলে যদিল। মরণ সময় যখন আসবে তখন বলে হায় হায়, উপায় কিছু নেই। বলে উপায় কিছু হলো না রে। মরণ সময় কেঁদে বলে কান্দার কেঁদে যা, মরণের সময়ও ভগবানের কথা মনে পড়বে না। তো উপদেশ না করলে মনে পড়ে। আমরা তো নিরন্তর শয়নে স্বপনে জাগরণে বকুনিতে গালাগালিতে সমস্যার সমাধানে ভগবানকেই স্মরণ করি। ধ্যান করে বলি কি হলো এই সমস্যাটা, তাড়াতাড়ি সমাধান সূত্র মাথায় এনে দাও, এটার সমাধানটা কি করে হবে, তাড়াতাড়ি প্ল্যান করে দাও, ভেতরে প্ল্যানটা তৈরি করে এটা সমাধান করতে হবে। সম্পত্তি বিষয় যখন রয়েছে ভগবানকেই ধ্যান করে বলি সমাধান সূত্রটা তৈরি করে দাও, তৈরি করে দেয়, তখন আমিও শান্ত হয়ে যাই। তাহলে মনে রাখবেন যে জীবনটা ভগবানের দেওয়া, এমন একটা জীবন পেয়েছে যা দুর্লভ, মহা দুর্লভ। দুর্লভম সুদুর্লভম সুদুর্লভম গুরু কর্ণধার। জীবন নৌকার মাঝি গুরুকে করো। এই ঋষভদেব তাই বলছেন, গুরু ব্যতীত এই জীবন নৌকা কিন্তু গুরুদেবী শিষ্যকে তার সাধনার পথ দেখাতে পারে। আর গুরুর কাছে দীক্ষা নিলে গুরুদেবের প্রদত্ত মন্ত্রের বীজ তার মধ্যে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, ধীরে ধীরে ভেতরে শক্তি সঞ্চার করে, প্রাণকে ভগবানের জন্য আকুলিত ব্যাকুলিত করে। হৃদয়ের মধ্যে ভগবত মন্ত্ররূপী বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে ফুল ফল ধরতে থাকে, ভেতরে আনন্দ হয়। জপিলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে। জপিলে আনন্দ হবে, কৃষ্ণ বলিলে আনন্দ হবে। দেখুন, যত হৃদয়ের মধ্যে নারায়ণকে, কৃষ্ণকে, গোপালকে, যেমন শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী বাকে বিহারী মনসা স্মরামি, শ্রী রাধা রমণম মনসা স্মরামি, শ্রী রাধা বল্লভম মনসা স্মরামি, শ্রী রাধা মাধবম মনসা, রাধা মাধব আমার আরাধ্য দেবতা, রাধা মাধবম মনসা স্মরামি। তাহলে যখন আমরা ওদেরকে ধ্যান করি, নাভির একেবারে মণিপুর চক্র থেকে দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে। আবার এখন যেমন দেখছি এখান থেকে একটা ভাগ হয়ে ওদিকে নারায়ণ, আবার এদিকে একটা ভাগ হয়ে নারায়ণ, অনন্ত জ্যোতিপুঞ্জ মিশে যাচ্ছে অনন্ত শক্তির সঙ্গে। তাহলে যত ধ্যান করবেন তত দিব্য শক্তির সঙ্গে পরিচয় হবে, মন ভালো হবে, আত্মবিশ্বাস জাগবে, ভয় চলে যাবে। নাম করে সবে ভয় দূরে যাবে, কৃষ্ণ নাম করো সবে ভয় দূরে যাবে, করুণা কৃপা তারি। ভজরে মন কৃষ্ণ চরণ, নিধুবন বনচারী। মনে রাখবেন, ভজরে মন কৃষ্ণ চরণ, নাম করো সবে ভয় দূরে যাবে। যত মন্ত্র জপ করবেন ভেতরে না, ভেতরে ভয়টা কিছু থাকবে। কিসের ভয়? ভয়টা কার? ভয় আমি তো স্বয়ং ভয়। আমি হচ্ছে পৃথিবীতে যখন মনে করি না, তখন মনে করি কেশবানন্দই তো এক ভয়াল ভয়ঙ্কর মহারুদ্র। যখন রেগে যাই তখন মনে হয় পৃথিবীটাকে হাতে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। ভয়ঙ্কর ব্যাপার। নাম করে সবে ভয় দূরে যাবে,
তাহলে মন্ত্র জপ করলে ভয় চলে যাবে। কিসের ভয়? কাকে দেখে ভয়? মৃত্যুকেও ভয় করি না, কালকে ভয় করি না, তার কাকে দেখে ভয় করি? মৃত্যুর এক তিল মাত্র মৃত্যুকে ভয় পাই না। ভূত পিশাচ দানব দৈত্য ওগুলো তো আমার চেলা, ওগুলো তো আমাকে সেবা করে। ওগুলোকে তো ভয় পাওয়ার আপনারা ভয় পান কেন বলেন তো? আপনারা সব ভূতে আপনাদের ধরে রেখেছে। বাবা, পঞ্চভূত, 5টা ভূত দিয়ে তো এমনি তৈরি আপনি। তারপরে ওরা মানে যত ভূতের কাছে চাকিনি চাকিনি 64 যোগিনী, বিজুলা পাইনি, 5 হস্তা, দণ্ড হস্তা, এক নেত্রা, বুড়ামুখী, হ্যাঁ, তারা সব যত রকম আছে সব, এরা সব তো আপনাদের ধরে রেখেছে না। কিন্তু তো ভয় পাবেন না মানে ওরা তো ভয় পাওয়াবে, কিন্তু আমার তো ওরা আমারে ভয় পাওয়াতে পারে না, ওরা আমাকে ভয় পায়। মহারাজ কি বলবে তার ঠিক নেই, দূরে দূরে পালে, কাছে থাকে, মনে রাখবে। সেই জন্য ঋষভদেব আমাদের উপদেশ দিচ্ছেন যে মানব তুমি নাম করো সবে, এই হরিনাম করো না, জপ করো, মন্ত্র জপ করো। দীক্ষা দেওয়ার সময় মালা থলে দিয়েছি কেন? জপ করার জন্য। হরিনামের মালাতে জপ করো, মালায় মন্ত্র জপ করো। যে দিন মনে হবে যে আজকের আমার, যেমন আজকে এক ভক্ত এসেছিল থেকে নবদ্বীপ থেকে, তাকে বললাম যে এখন তো আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু আপনাকে এই প্রতিকারটা করে নিতে হবে। প্রতিকার মুক্ত, এটা মুক্ত আর কি নেই, দুটো করে নিয়ে করুন। বলে আমি তো শুরু করেছিলাম, কিন্তু আমার ব্যবসাটা তো পুরো নষ্ট হয়ে গেল। নষ্ট হবে না, আপনি কোন যদি কাজে দিলেন, যে ব্যবসা করতে বলেছে ঠিকই, জলীয় দ্রব্যের ব্যবসা আপনার জন্য ঠিক আছে, কিন্তু আপনি তার জন্য যে গ্রহটাকে বলবান করতে হবে সেগুলো না করে দুনিয়ার সব করেছেন। মানুষগুলো এত অপদার্থ আর জ্যোতিষীগুলো এত অপাঙ্ক্তে অবাঞ্ছিত। হ্যাঁ, কিম্ভূত কিমাকার এক পশু সদৃশ জ্যোতিষী, এদের কাছে গেলে আপনারা কি গাইড পাবেন? পাবেন? সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য মনে রাখবেন, প্রকৃত যারা সাধনা করে না, যারা সত্যকে দেখতে পায় না, সত্য কি হতে পারে সেই অনুভব যাদের নেই, যেমন কালকে আপনারা কালসর্প দোষ যারা কাটিয়েছেন, গতকাল শনিবার ছিল, এরপরে তো কালসর্প দোষ কাটাতে গেলে অনেকটা পেছনে যেতে হবে। তার মানে আপনাকে যেতে হবে 22-এর পর, তার মানে 29 তারিখে কালসর্প দোষ কাটানো হবে। 29শে জুন, 29শে জুনের আগে সব টিকিট হয়ে যাবে, কিন্তু পরিক্রমার টিকিট অলরেডি আপনারা মনে রাখবেন। আমি যদি বলি সেটা 29শে জুন মানে 22শে জুন, তখন কিন্তু সব টিকিট কাটা, আমার জন্মদিনে আপনাদের সবার টিকিট কাটা অলরেডি হয়ে যাবে, মনে রাখবেন। সেই জন্য যারা বৃন্দাবনে যাবেন তাদের হয়তো 6 দিন পরে টিকিট কাটা হবে, যেমন 28-29 তারিখে তাদের টিকিট কাটা হবে। সেই জন্য মনে রাখবেন যে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করা, আপনাদের অ্যাড্রেস, আপনাদের অনেক ভক্ত আমাদের এই দেব কি যেন, অশোকনগরেই বাড়ি অশোক দেবের, তিনি কালকে মানে 17 তারিখে তিনি তার এসির টাকা হিসেব করে দেখা গেল 22,380 টাকা বোধ হয়, তিনি 22,380 টাকা আমাদেরকে চেনেন, 22,380 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। বলে মহারাজ টাকা ফুল পেমেন্ট করে দিলাম। তো তিনি জানেন তিনি যাবেন, নিশ্চিত যাবেন, অতএব তিনি টাকা পেমেন্ট করে দিয়েছেন। সেই জন্য আপনারা জানবেন, মানে আজকের যে আমি রেকর্ডিং যেদিন করছি সেটা 18 তারিখ, 18ই এপ্রিল, 17ই এপ্রিল অশোকদেব পুরো টাকা পেমেন্ট করে দিয়েছেন। বলে মহারাজ টাকাটা পাঠিয়ে দেবেন। ফোনও করেনি, আমরা ফোন করলাম যে আপনার টাকা পেয়ে গেছে, বলে আচ্ছা ঠিক আছে। তো চিন্তা করুন, তিনি হিসেবটা চেয়েছিলেন, হিসেবটা আমরা জানিয়ে দিলাম। আপনার এসি, উনি এসি 2-তে যাবেন, এসি 2-তে যারা যাবেন তাদের কিন্তু 22,380 টাকা বোধ হয় হিসেবে হচ্ছে, সমস্ত জায়গা মিলে, মানে 17,500 এক্সট্রা যে টাকাটা। এই জন্য অশোক দেব তিনি যাবেন, আবার আমাদের দেব যাবেন। তো এরা যে যেখানে যাবেন সবার, যারা আমাদের সঙ্গে চিরকাল চলেন তারা জানেন যে টাকাটা দিয়ে দিলেই সমস্যা মিটে গেল, মহারাজের হাতে চলে গেল, আমার ঝামেলা মিটে গেল, তারা সেটা মনে করেন। আর অনেকে বলেন, আবার কেউ কেউ বলে টাকা দিতে এসে বলে যে আমি টাকা দিলাম, কিছু রসিদ টসিদ দেবেন না? তাহলে রসিদটা ভগবানের কাছে চাইবেন গিয়ে, হ্যাঁ,
আমি কারো রসিদ দিই না। 10 লাখ টাকা দিলেও রসিদ দিই না। আপনি কোথাকার ছেলে মানে? 10 লাখ টাকা দিলেও কেশবানন্দের কাছে কেউ রসিদ চায় না। ও টাকাটা আপনি জানবেন ব্যাংকের থেকে অনেক বেশি সিকিউর জায়গায় দিয়েছেন। এ টাকা কোনোদিন মার যায় না। অনেকে দেখা গেল বাড়িতে গিয়ে ফোন করে বলছে, মহারাজ আমি এই স্টোর নেবো বলছি, আমি তো পারছি না, টাকাটা তো জোগাড় করতে পারিনি, আমি যেটা জমা দিয়েছিলাম ফেরত দেন। বলে এক্ষুনি 2 মিনিট টাইম দাও, টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে, সঙ্গে সঙ্গে। ভগবান আমাকে টাকার অভাব দেয়নি, সঙ্গে সঙ্গে দেনেন দেয়া। আমার নেবুখালী গেস্ট হাউসে একজন নিয়েছে 45,000 টাকা অ্যাডভান্স করেছে, বলছে গুরুদেব সে ছেলেটা খুব ভালো, তার বাবাও খুব ভালো, আমার এই জন্মভূমি ভীষণ ভালো ছেলে, ছেলেটাও খুব ভালো, অনেক কথা বলার দরকার নেই। তো সে বলছে, গুরুদেব আমি তো টাকাটা পাঠিয়ে দিলাম, কিন্তু এখানে যা ঝামেলা দেখছি আমি চালাতে পারবো না, তো আপনি টাকাটা যদি দেন ভালো, না দেন না। আর মানে মহারাজ তোমার টাকার উপরে ভরসা করে বোধহয় কাজ করে না। সঙ্গে সঙ্গে বলে, আমি দাঁড়াও, কথা বলো না, বন্ধ করো, সঙ্গে সঙ্গে 45,000 টাকা ট্রান্সফার করে দিলাম। আলি সাহেব তোমার টাকা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। আর ঠিক আছে, কোনোদিন এরকম বলবে না মহারাজ এরকম কারোর টাকা নিয়ে। এইসব প্রবলেম গুলো আপনাদের মনে রাখতে হবে। কেশবানন্দমান মহারাজ কারোর সঙ্গে কখনো 2 নম্বরই করেন না। 2 নম্বরই যারা করে ধূর্ত, এই জন্য অন্যকে মানে 100টা উপদেশ আছে আমার বইতে, সেগুলো কাজে লাগাবেন। ঋণ দেওয়া মহাপাপ, আর ঋণ নেওয়া মহাপাপ। ঋণ দেবেন না, ঋণ দিয়ে আমি ফেসে আছি। একজন টাকা নিয়েছে, কিছুতেই তার এত ভরসা করে দিলাম, সে টাকা দিচ্ছে না, 30 লাখ টাকা আটকে রেখেছে। মনে না করতে পারেন ডাকাল পল্লী হাড়োয়াতে তাকে জোগাড় করে যেখানে যা ছিল সব জোগাড় করে দিলেন। এই জন্য মনে রাখবেন, ঋণ দেওয়া আর ঋণ নেওয়া দুটোই কিন্তু পাপ। মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তে স্তমোদ্ধারম যশিতাম সঙ্গী সঙ্গম। এই জন্য মহৎ সেবা যদি এই জগতে কেউ করে, সাধু সেবা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মনে রাখবেন তো, সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, তাহলে ভাগ্যটা কি? বলে সাধু সঙ্গ পেয়ে যাওয়া। সাধুর সান্নিধ্যে গেলেই মানবের মুক্তির দ্বার। ঋষভদেব বলছে, মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তে। বিশেষ মুক্তি লাভের দরজা হচ্ছে মহৎ সেবা। জ্ঞানী পুরুষ, সাধক, সিদ্ধ মহাত্মা সাধুদের সেবা করা, যেটা আমি ছোটবেলার থেকে সাধুদের সেবা করার জন্য জীবন প্রাণ দিয়ে সেবা করি। শুধু আমার গুরুদেবকে তো করেছি, তাছাড়া গুরুদেবের গুরুভ্রাতা সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, যত যত সাধু পেয়েছি জীবনে, তারপরে ওই রমন দাস বাবা, এদের প্রত্যেকে মানে সাধুদের আমি এত স্নেহ, এত ভালোবাসা, এত আপনত্ব বেশি, তার শেষ নেই। যাই হোক, যারা বাগবাজারে আসছেন ফোনে যোগাযোগ করে নেবেন। আজকের হয়ে গেল 2রা জুনের প্রোগ্রাম। আগামীকাল 3রা জুন আর 4ঠা জুন দুটোই তো প্রোগ্রাম হয় না, সোমবার আর মঙ্গলবার। 5 তারিখে আবার বুধবারের প্রোগ্রাম শুনবেন। সেই জন্য 5 তারিখে বুধবারের প্রোগ্রাম শুনবেন, সোমবার মঙ্গলবার প্রোগ্রাম হয় না, এটা অবশ্যই মনে রাখবেন। এই শ্লোকের ব্যাখ্যা শুনুন। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।